গরিমা আরণ্যকের বিদেশ যাওয়ার দিন উপস্থিত। খুব খুশি গরিমা। এতদিনে ওর স্বপ্ন পূরণ হতে চলেছে। বাইরে যাওয়ার কথা ছিল। কলকাতায় রোশনাইকে নিয়ে অসম্ভব ঝামেলা হচ্ছে, সেই জন্য ওরা দূরে চলে যেতে চাইছিল। সাথে আছে ওর মা সুরঙ্গমা, সেও খুব খুশি। মেয়েকে বলছে সব গুছিয়ে গাছিয়ে নিয়েছে কিনা। ছোটু গাড়ি চালাচ্ছিল, দেখছে আরণ্যক মাঝে মাঝে কীরকম মাথাটা ঝুঁকিয়ে আছে, ঘামছে, শরীর খারাপ লাগছে। বলেছে, হ্যাঁ রে, তোর ঘাম হচ্ছে, তোর কি শরীরটা খারাপ? গরিমা বলছে, ছোটু দেখো, কিচ্ছু ওর হয়নি। আসলে কলকাতা ছেড়ে চলে যাচ্ছে তো, আর কারণটাও কি আমি সেটা জানি। তুমি আমাদের নিশ্চিন্তে যেতে দাও। বললো, হ্যাঁ আমিও তো চাই তোমরা যাও, ওখানে সংসার করো। গরিমাকে বলল ওর মা, দেখো তুমি তো একা কোথাও থাকোনি, ওখানে গিয়ে কিন্তু ভিডিও কল করবে। বললো, হ্যাঁ সে তো করতেই হবে মা, আমি তো কোনো কাজ সেরমভাবে জানি না, প্রথম সংসার করব একা একা। তখন ওর মা বলছে, আমার ইচ্ছে ছিল কাউকে পাঠানোর, কিন্তু এত তাড়াতাড়ি পাসপোর্ট ভিসা পাওয়া যাবে না। বলছে, না ঠিক আছে। বললো, 1 মাসের মধ্যেই আমি তোমাদের ওখানে যাওয়ার চেষ্টা করব। বলছে, মা তুমি তামাশা করো না, তোমার এত প্রোগ্রাম থাকে, তুমি কি করে যাবে? বললো, আমি তাও চেষ্টা করব। দুবাইতে যাওয়ার কথা ছিল গরিমার, বিদেশ চলে যাচ্ছে বলে গেল না। ওর মা বলছে যে রোশনাই তো দুবাইতে যাচ্ছে, আমি খবর পেয়েছি। গরিমা বলছে যে যাক না, বড় জায়গায় পা দিলে কি অবস্থা হয় দেখবে। সাথে সাথে ছোটু বলছে যে রোশনাই কি ওরকম তুমি ভেবো না, ও যেখানেই যাক না কেন ও সিগনেচার করে ঠিক ফিরবে। আরণ্যক রাগ করছে, বলছে যে যা করছে করুক, আমাদের সেই নিয়ে মাথা ঘামানোর কী দরকার, কেন আমরা চিন্তা করব, আমরা এখন বাইরে যাচ্ছি সেটাই করি। কিন্তু ওর শরীরটা একেবারেই ভালো লাগছে না। কদিন থেকেই গরিমাকে বলছিল, গরিমা কোনো গুরুত্ব দেয়নি, ভাবছিল সবটাই নাটক করছে, বাইরে যাবে না তাই। কিন্তু আজকে যেন শরীর খারাপটা চরমে উঠেছে। বারবার ছোটু জানতে চাইছে, তুই বল, যাওয়ার আগে বল তোর অসুবিধে হলে। বলছে, না ছোটু কিছু হয়নি। গরিমাও বলছে যে তুমি ওরকম কিছু বলো না ছোটু, এই তো আমরা ঠিক পৌঁছে যাব, ওর কিচ্ছু হয়নি, ও ফিট আছে। আরণ্যক বলছে যে আমার শরীরটা ভালো লাগছে না, বুকটায় ব্যথা করছে, এবার আর হয়তো সহ্য হচ্ছে না। কাছাকাছি একটা জায়গা দেখে দাঁড় করিয়ে দিয়েছে ছোটু, সকলকে ডাকাডাকি করছে। একটা খাবার জায়গা ছিল, লোকজন এসছে, বলছে একটু সাহায্য করুন, আমরা বিপদে পড়েছি। আরণ্যককে নিয়ে বসালো এক জায়গায়। গরিমা আর ওর মা অসন্তুষ্ট হচ্ছে, বলছে যে এই নাটকটা ও না করলেই পারত, কেন এরকম করছে? ইচ্ছে করে করছে যাতে বাইরে যেতে না হয়। চলো তো আমরা গিয়ে দেখি। বুক ধরে বসে আছে আরণ্য। গরিমা গেছে, বলছে, কি ব্যাপার তুমি এখানে? আর একটু পরেই তো আমরা পৌঁছে যেতাম, কাছাকাছি তো এসে গেছি। জল খাওয়ালো ছোটু। সুরঙ্গমা বলল যে দেখো জল খাওয়া হয়ে গেছে আরণ্য, এবার তুমি গাড়িতে উঠে বসো, আর তো বেশিক্ষণ নেই। ছোটু বলছে, আপনারা তো অদ্ভুত মানুষ, ডাক্তার ডাকা উচিত, ওর ভালো লাগছে না শরীরটা, এই অবস্থায় আমি ওকে যেতে দেবো না, আগে ডাক্তার দেখাই, ডাক্তার কি বলে দেখি। ওরা কিছুতেই মানবে না, বলছে সবটাই ও নাটক করছে, আমরা বুঝতে পেরেছি, ইচ্ছে করে যাওয়াটাকে ক্যান্সেল করতে চাইছে, অদ্ভুত ব্যাপার স্যাপার করছে। আরণ্যক বলল, দেখো আমি মিথ্যে কথা বলছি না, আমার বুকটা যেন চেপে ধরছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। গরিমা বলল, তোমার সবটাই মিথ্যে, আমি তোমাকে একেবারেই বিশ্বাস করি না, আর ওদের যাওয়ার কোনো উপায় নেই। সুরঙ্গমা বলছে যে তাহলে এবার কি হবে? বলল, দেখো ও তো যাওয়ার ইচ্ছেটাও প্রকাশ করছে না, এখানেই বসে পড়লো, আর একটু গেলেই তো আমরা এয়ারপোর্টে পৌঁছে যেতাম, সেটাও করছে না। ছোটু অস্থির হয়ে যাচ্ছে, ডাক্তার দেখার চেষ্টা করছে। আরণ্যককে গরিমা বলল, তুমি নাটক করছো, নাহলে তুমি এত জোরে জোরে কথা বলতে পারছে? বলছে, দেখো আমি পারছি না, আমার সত্যি খুব কষ্ট হচ্ছে, আমি তোমাকে বোঝাতে পারছি না, আমি তো অনেক দিন থেকেই বলছি যে আমার শরীরটা ভালো নেই, তুমি বিশ্বাস করতে পারছো না। ছোটুকে বলছে গরিমা, দেখো
আমরা এই নাটক দেখার জন্য এখানে থাকবো না। ছোটু বলল, আমি একা ওকে নিয়ে কী করবো? গরিমা, তুমি তো ওর স্ত্রী, তুমি একটু দেখো। উনি নয় নাই থাকতে পারেন, কিন্তু গরিমা আর অপেক্ষা করলো না, ওখান থেকে বেরিয়ে চলে গেল। লোকজনের কাছে সাহায্য চাইছে, ভিড় হয়ে গেছে, হাসপাতাল বা ডাক্তার কোথাও একটা নিয়ে যেতে হবে, নাহলে বিপদ হতে পারে। রোশনাই আর আদিত্য কলকাতায় পৌঁছে গেছে। ওদেরকে এয়ারপোর্টে থেকে নিয়ে হোটেলে নিয়ে যাওয়া হচ্ছে, অনেকটা পথ। তাই আদিত্য বলল যে অনেকক্ষণ তো লাগবে, কোথাও কি একটা ফ্রেশ হওয়া যায়, একটু ব্রেক হলে ভালো হতো। রোশনাইয়ের কাছেও জানতে চাইলো। রোশনাই বলল, হ্যাঁ, কোথাও একটু ব্রেক নিলে ভালো হতো। তা একই জায়গায় যেখানে আরণ্যক আর ছোটু বসে আছে ওখানেই ওরা নেমেছে। নেমেই দেখছে এক জায়গায় খুব জটলা। ভাবছে কার কি হলো। আদিত্য বারণ করছিল, যেও না, কোথায় ঝামেলায় জড়িয়ে পড়বে। বলছে, আমি দেখুন আদিত্য স্যার ওরকম নেই, কেউ হয়তো বিপদে পড়েছে, সাহায্যের দরকার, এরকম দেখে আমি চলে যেতে পারবো না, এগিয়ে তো দেখি কি হয়েছে। এগিয়ে গেল, আদিত্য এগিয়ে গেছে, গিয়ে দেখছে ওখানে আরণ্যক বুক ধরে বসে আছে। ছোটু বলছে, রোশনাই তুমি এখানে, তুমি এসে গেছো? বললো, হ্যাঁ। ছোটু, কি হয়েছে স্যারজি? ধরেছে, বলছে ওর বুকে খুব ব্যথা করছে, ও বাইরে যাচ্ছিল, কিন্তু গরিমা দিদি কোথায়? ওরা আর কেউ এখানে অপেক্ষা করেনি আরণ্যকের জন্য, চলে গেছে, ডাক্তার দেখাতে হবে, কি করবে? আরণ্যক বলল, রোশনাই তুমি? বলছে, হ্যাঁ, আমি তো এসেছিলাম স্যারজি, আপনার কী কষ্ট হচ্ছে বলুন? এই তো আমি এসে গেছি, আর কোনো ভয় নেই, হাসপাতালে নিয়ে যেতে হবে। সবাইকে সাহায্য করতে বলছে। ধরাধরি করে ওরা একটা গাড়িতে উঠলো, ছোটু সেই গাড়িটা নিয়ে যাচ্ছে। আদিত্য বলল, আমি তোমাদের ফলো করছি। কোলের মধ্যে মাথা লুটিয়ে দিচ্ছে আরণ্যক, জল খাওয়ানো হয়েছে। ছোটুকে বলল যে আপনি খবর দিয়ে দাও অফিসে, যাতে যেতে পারছে না সেটা জানানো দরকার। ছোটু অফিসে খবর দিয়ে দিল। আরণ্য বুকে ব্যথায় খুব কষ্ট পাচ্ছে। রোশনাই হাত বুলিয়ে দিচ্ছে, বলছে, স্যারজি আর একটুখানি, একটু অপেক্ষা করুন, কাছাকাছি কোনো বড় হাসপাতালে নিয়ে যেতে হবে। পৌঁছে গেছে ওরা হাসপাতালে। সেখানে গিয়ে দেখছে রিসেপশনিস্ট ফোন করেই যাচ্ছে, ওদেরকে কোনো গুরুত্ব দিচ্ছে না, একটা অসুস্থ পেশেন্ট। অবাক হয়ে গেছে সকলে। ওদিকে আদিত্য এমার্জেন্সিতে গেছে ডাক্তার ডাকতে। নেতিয়ে পড়ছে আরণ্য, কী হয়েছে ওর? কথা বলার চেষ্টা করছে। ছোটু বিরক্ত হয়ে গেছে, রিসেপশনিস্টকে বলছে যে আপনি একটু দেখুন, একটা পেশেন্ট, তার হঠাৎ এরকম শরীর খারাপ, আর আপনি ফোনের পর ফোন করে যাচ্ছেন। তখন বললো, ওই সামনে দেখুন এমার্জেন্সি, ওইখানে আপনারা যান। সেই সময় আদিত্য চলে এসছে ওকে নিয়ে এমার্জেন্সিতে যাবে বলে। ছোটু রোশনাইকেও দোষ দিচ্ছে, বলছে, দেখো এই বাদশার দোষ কী? সব দিক থেকে মার খাচ্ছে, তোমার কাছে গেছিলো, তুমিও ওর সাথে ভালো ব্যবহার করনি, মুখ করেছো। ও কি করবে বলো? ও ভেঙে চুরে একশেষ হয়ে যাচ্ছে, কোথাও একটু সম্মান পাচ্ছে না, ভালোবাসা পাচ্ছে না, সেই জন্য হয়তো অসুস্থ হয়ে পড়েছে। রোশনাই বলল, আমি তো ভালোর জন্যই স্যারজিকে ওখান থেকে সরিয়ে দিয়েছিলাম, আর আমি কলকাতা ছেড়ে চলে গেছি, উনি যাতে গরিমা দিদির সাথে সংসার করতে পারেন। এই রকম অবস্থা হবে আমি তো বুঝতে পারিনি, তাহলে তো আমি ছেড়ে যেতাম না। আমার খুব ভুল হয়ে গেছে স্যারজি। ভেতরে নিয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, জল দিতে চোখটা খুলেছে। রোশনাই বলে তাকিয়েছে। আদিত্য বলছে, আর দেরি করিও না। ও বারবার বলছে, স্যারজি আপনি একটু সুস্থ হয়ে যান, আমি চলে এসেছি, আর কোনো চিন্তা নেই, আপনাকে আমি ঠিক সুস্থ করে তুলব। এমার্জেন্সিতে গিয়ে ওকে একটা বেডে শুইয়ে দিয়েছে। কি হয়েছে, হার্টের কোনো অসুখ কি না সেটা আমরা জানতে পারিনি, অফিসের লোকজনও আসছে, ছোটু জানিয়েছে। এদিকে সুরঙ্গমা চ্যাটার্জি বাড়িতে গেছে, সেখানে বাচ্চার মা বাবা খুব খুশি, বলছে ওরা ঠিকমতো এয়ারপোর্ট থেকে ফ্লাইটে উঠে গেছে তো, কিন্তু এখনও তো সময় হয়নি, আপনি চলে এলেন। বললো, একটু পরেই দেখতে পাবেন। তারপর দেখছি গরিমা বলছে, কী ব্যাপার তুমি এখানে, তোমরা গেলে না? বলছে, আমাদের আর কিছু বলার নেই, তোমাদের ছেলে যা নাটক করছে, সেই নাটক আর সহ্য হচ্ছে না, কেন এরকম করছে? তখন বলছে, কি হয়েছে বুঝতে পারছি না তো। বলছে, তোমাদের ছেলে শেষ পর্যন্ত গেল না, আমাকে প্রমিস করেছিল, লিখেও দিয়েছিল, কিন্তু প্রমিসটা রাখলো না। এবার একটা কিছু বন্দোবস্ত করতে হবে। আমি এই বাড়িতে এসেছি আমার মূল্যবান কিছু জিনিস আছে, সেগুলো নেওয়ার জন্য। আমার আর এখানে থাকার কোনো ইচ্ছে নেই। এইভাবে ও প্রতারণা করছে, মিথ্যে নাটক করছে, অসুখের ভান করছে। বলছে, কোথায় ও?
বলছে তোমরা ফোন করেই দেখো না, বুঝতে পারছে না কি হয়েছে। বড় মা বলল, ও যখন বলছে শরীর খারাপ তুমি তো একটু দেখতে পারতে, অবাক হয়ে তাকিয়ে আছে। বাবা ফোন করেছে সুইচ অফ, বলছে দেখেছো তুমি যাতে যোগাযোগ করতে না পারো সেই জন্য সুইচ অফ করে রেখে দিয়েছে, আর তো যাওয়া হবে না। বলল এতটাও এরকম করবে? ওর বাইরে যাওয়ার কথা, অফিস থেকে পাঠাচ্ছে, অফিসের কাছে ও আনসারেবল হয়ে যাবে। এটা তো ঠিক হলো না, কি হলো কোথায় গেল বুঝতে পারছে না। জাহ্নবী আর রাজা এসছে, ওদেরকেও বলেছে যে তোমাদের ভাই একদম 1 নম্বর নাটকের লোক, নাটক করে রয়ে গেল, এখান থেকেও যাবে না, সেই জন্যই এই অভিনয়টা করছে, অসুখের অভিনয়। ওরা চুপচাপ আছে। গরিমাকে বলছে সুরঙ্গমা তুমি যাবে কি না বলো তোমা, তাড়াহুড়ো করছে। বলল জাহ্নবী তুমি শেষটা দেখে যাও না। বলছে শেষ আমার দেখা হয়ে গেছে, আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না। খোঁজ পাচ্ছে না আরণ্যক কোথায় গেল। এদিকে যে ওর এত শরীর খারাপ সেটা ওরা ভাবছে না, সবটাই ভাবলো মিথ্যে নাটক। এবার ওরা একটা কিছু বন্দোবস্ত করবে, থানা পুলিশ হয়তো করবে যে চিটিং করার জন্য গরিমাকে। গরিমা বিদেশে গিয়ে সংসার করতে যাচ্ছে আরণ্যকের সাথে, কিন্তু ওর প্রতি একটুও দয়া মায়া ভালোবাসা কিছুই দেখা গেল না। ও যখন বলছে আমার শরীর খারাপ, পাশেও দাঁড়ালো না। আর রোশনাই দূর থেকে আসছে, সে যেই দেখেছে আরণ্যকের শরীর খারাপ, সাথে সাথে ওকে নিয়ে হাসপাতালে গেছে। ওর একটা প্রোগ্রাম আছে দুবাইতে, আদিত্য বলেছে আমরা এখান থেকেই বেরিয়ে যাব, একদিনের ব্যাপার, কিন্তু রোশনাই কথা দেয়নি। রোশনাই নিজেকে অপরাধী ভাবছে যে স্যারজিকে ও তো অনেক আঘাত করেছিল, স্যারজি এরকম অসুস্থ হয়ে পড়েছে, মনমরা হয়েছিল। এবার দেখব ওর কি হয়েছে। পরিবারের লোকজন যখন জানবে যে সত্যি ওর শরীর খারাপ, তখন ওরা কি রিয়্যাক্ট করবে। এদিকে রোশনাই এসে গেছে, ওকে নিয়েও একটা সমস্যার সৃষ্টি হবে। সবটা মিলে একটা বিশ্রী পরিবেশের সৃষ্টি হয়েছে। কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।